হাই ফ্রেন্ডস, রূপাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন রান্না করব। আমি কিন্তু একা আজকে রান্না করিনি, সাথে তোমার দাদাও ছিল। তোমার দাদাই ম্যাক্সিমাম দিন রান্নাটাই করে, বিশেষ করে চিকেনটা তো আবার ছুটির দিন হলেই হয়। তো দেখো বন্ধুরা, এর মধ্যেই আমি পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে আমি বাটিতে এরপরে নামিয়ে রাখলাম। ভালোভাবে পেস্ট কিন্তু করিনি, মানে একটু গোটা গোটা ভাব আছে। যেহেতু তোমার দাদা বললো পুরো পেস্ট করো না, এইভাবেই রাখো, তাই আমি রেখেছিলাম। এরপরে দেখো মাংসটাকে আমি একটু ভালো করে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এরপর একে একে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়েছি। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে পেস্ট পেঁয়াজ, রসুন, আদা, এটা মাংসের সাথে দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, বা তার বেশিও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বেশিক্ষণ রাখলেই ভালোই হয়, বিশেষ করে আধা ঘন্টা খুবই ভালো। তো আমি বেশিক্ষণ রাখিনি, 20 মিনিট মতো রেখেছিলাম। তারপর দেখো বন্ধুরা, কড়াইটা যে গরম হয়ে এসেছে, এরপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথেই সে মেখে রাখা মাংসটা এবার আমি কড়াইতে দেবো। কিন্তু তার আগে আমি একটু ভুলেই গেছি এই কথাটা বলতে। দেখো কড়াইতে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা কুচানো ছিল, রসুনটা গোটা ছিল, ওটা কিন্তু পেস্ট নয়। দিয়ে ভালো করে ভেজে তারপর মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে একে একে নুন আর হলুদ দিয়ে আর একটু পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও বলা হয়নি। আলুটা আমরা আলাদা করে কিন্তু আর ভাজিনি, এইভাবেই দিয়েছিলাম একসাথে। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খোলার পরে দেখো মাংসটা বেশ লাল লাল কালার হয়ে এসছে। এরপরে আমি একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি। আমরা গন্ধরাজ লেবুর পাতাটা খেতে খুব ভালোই বাসি, সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরাও খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে মাছের ঝাল, মাংস আরও অন্যান্য তরকারিতেই দিলে বেশ ভালোই লাগে। তা তোমাদের দাদা বললো পেঁয়াজ যে জিরে আর মরিচ বাটা যেটা ছিল সেটা কষাইতেই দিয়ে দাও। আমি বললাম না পরে। তোমার দাদা বললো না আগেই দাও, আমি এইভাবেই রান্না করব। দিয়ে বেশ ভালো করে কষাই করে নিয়ে একটু দেখো সাইডে সসপ্যানে একটু জল গরম করে নিয়েছিলাম। ওই কষাইতে গরম জলটা দিয়েছিলাম। তোমার দাদা বললো ঠান্ডা জলটা দিও না, গরম জলটাই দিই, তাতে তরকারিটা ভালো টেস্ট হবে। ব্যাস, তরকারিতে জল ঢেলে যে ফোটার মতন হয়েছে, ভালো ফুটে গেছে যখন, তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি। এইভাবে তোমরা গরম গরম ভাতের সাথে খাবে, অসম্ভব সুন্দর খেতে লাগবে। আর মাংসটা খুব ভালোও হয়েছিল। তোমার দাদা রান্নাই করে বেশিরভাগ সময় মাংসটাই, তো ভালোই রান্না করেছিল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।